Good morning, students, and good morning, parents. Hope all of you are very good. সবাই খুব ভালো আছেন, খুব আনন্দে দিন কাটাচ্ছেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো করে তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। এর আগের দিন বাটারফ্লাই ক্লাস 4 আমি 48 পেজের ওয়ার্ডরোব অবধি করিয়েছিলাম। আজকে তার ঠিক পরের অংশ লেটস ডু থেকে স্টার্ট করছি। অ্যাক্টিভিটি 3 তে বলা আছে রাইট ট্রু, টি ফর ট্রু। ট্রু গোটাটা লিখতে হবে না, শুধু টি লিখতে হবে। অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে বা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, পাশে বক্স রয়েছে। সেন্টেন্সটা ঠিক না ভুল সে অনুযায়ী আমাদেরকে ট্রু এবং ফলসে টি আর এফ লিখতে হবে। ভেরি সিম্পল। এটা আমি মনে করি মাধ্যমিক অবধি তোমাদের পিছন ছাড়বে না। নেক্সট এ নাম্বার, অপু। অপু বলতে এখানে রাইটারের নাম আমরা অলরেডি পেয়ে গেছি, অপু। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। একদম না, আগের দিনেই আমরা দেখেছি অপু কাবাডি ম্যাচ খেলতে বুড়ির মাঠে গেছিল। তাহলে এ স্টেটমেন্টটা ফলস, অর্থাৎ এফ। নেক্সট, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। মতিগঞ্জের যে দলটি রয়েছে সেটা গত বছরের জয়ী দল ছিল। ইয়েস, দে আর উইনার লাস্ট ইয়ার। সরি, ট্রু হবে, আমি ফলস করে দিয়েছি ভুল করে। সরি, ট্রু। Many people gathered at বুড়ির মাঠ to enjoy the match. True, কারণ অপু যখন মাঠে যায় তখন অলরেডি সেখানে একটা হিউজ ক্রাউড ছিল। নাসির pulled অপু to the playground. নাসির অপুকে মাঠে টেনে নিয়ে গেল। সত্যি একদমই নয়, কারণ নাসির সেদিন খেলার মাঠে আসেনি তার মায়ের অসুখ বলে, আর অপুকে হাত ধরে টেনে নিয়ে গেছিল তার কাজিন। তাহলে এই স্টেটমেন্টটা ফলস। অসুবিধে নেই, কারণ দেখতে বা বুঝতে অসুবিধে হলে গ্রুপে যে ছবি থাকবে, চ্যানেলে যে ছবি থাকবে সেটার সাথে একটু মিলিয়ে নেবে। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ দেখছি এ আর বি দুটো কলাম রয়েছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। এ নাম্বার স্টেটমেন্টে আছে অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার খুড়তুতো ভাইকে বুড়ির মাঠে যেতেই হবে। বি, অপু ওয়াজ অ্যাংসাস। অপু ভীষণ ওয়ারিড, মানে চিন্তিত ছিল বা উদ্বিগ্ন ছিল। নাসির, অ্যাংসাসের আক্ষরিক বাংলা মানে হচ্ছে উদ্বিগ্ন, কোনো কিছু মানে চিন্তা করে, তার খারাপ দিকটা চিন্তা করে নিজেকে খুব চিন্তিত করে রাখা, মানে দুশ্চিন্তা করাকেই অ্যাংশাস বলা যায়। হ্যাঁ, নাসির হ্যাজ নট কাম। নাসির সেই দিন আসেনি। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ, আমাদের অহংকারের বিষয়। বিতে আছে বিকজ হিজ মাদার সিল, কারণ তার মা অসুস্থ ছিল। কার মা অসুস্থ ছিল? নাসিরের মা অসুস্থ ছিল। কোথায় পেয়েছি? সিতে। নাসির হ্যাজ নট কাম, তাহলে এর সাথে যুক্ত করে দেবো বিকজ হিজ মাদার ইজ ইল, তার মা খুব অসুস্থ ছিল বলে নাসির আসেনি। নাম্বার 2, ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। কি? ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ, আমার গ্রামের জন্য এটা একটা আত্মসম্মানের ব্যাপার। তাহলে ডি এর সাথে নাম্বার 2 ম্যাচ করে দিলাম। 3 নম্বরে আছে বাই 4 o'clock, 4টের সময়। কি?
অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু আর তার খুড়তুতো ভাই বুড়ির মাঠে 4টের সময় যাবে। এ নাম্বারের সাথে 3 নাম্বার জয়েন করিয়ে দিলাম। নেক্সট, অপু ওয়াজ অ্যাংসাস, বাকি পড়ে রইল অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ। সে তার খেলাতে তার ভূমিকা কি হবে সেই ব্যাপারে সে উদ্বিগ্ন ছিল। তাহলে নাম্বার বি এর সাথে আমি নাম্বার 4 জয়েন্ট করিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই। তোমাদের দেখতে কোনো অসুবিধে হলে, বুঝতে কোনো অসুবিধে হলে গ্রুপে যে ছবি আপলোড করা থাকবে দয়া করে সেই ছবিটা দেখে নিও। প্যারেন্টসের কাছে বলছি ছবিটা বাচ্চাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আর কারোর কোনো অসুবিধে থাকলে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে এবং যাদের দরকার আছে তাদের সাথে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই বাই।